দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের সাথে জয় তুলে নিল বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশ সর্বশেষ টি-20 ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করে ৫ উইকেটের বিনিময়ে। তারপরে ২০২৫-এ এসে বাংলাদেশ আবারও পাকিস্তানকে পরাজিত করলো ৭ উইকেটের বড় ব্যবধানে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩টি টি-20 ম্যাচ জিতে নিল। এখানে যদি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হেড টু হেড দেখি, টোটাল ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ১৯টি ম্যাচে পাকিস্তান জয়লাভ করে এবং ৩টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো। তার মধ্যে বড় মার্জিনে জয়লাভ করলো বাংলাদেশ ২টি ম্যাচ ৭ উইকেটের ব্যবধানে ২০১৫ সালে এবং ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করলো দ্বিতীয় ম্যাচ, সেটা হচ্ছে ২০২৫ সালে এবং ২০১৬ সালে হচ্ছে বাংলাদেশ ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তানকে। টোটাল ৩টি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করে পাকিস্তানের বিপক্ষে এবং কাকতালীয়ভাবে মিলে গেল যে পাকিস্তান বিপক্ষে যে ৩টি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করে সেই ৩টি ম্যাচেই হচ্ছে একই ভেন্যুতে, মিরপুর শেরেবাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। এবং যদি আমরা দেখি ৩টি ম্যাচেই কিন্তু বাংলাদেশ হচ্ছে রান চেস করে জিতেছে এবং সেকেন্ড ব্যাট করে। এবং যদি দেখি যে ২০১৫ সালে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে, সেখানে পাকিস্তান ১৪৩ রান করে এবং সেই ম্যাচটা বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে। সাকিব ৫৭ রান করেন এবং সাব্বির রহমান রুম্মান অসাধারণ একটা ইনিংস খেলেন, ১৫১ রান করেন। তারপরে যদি দেখি আমরা ২০১৬ সালে বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করে, যদিও সেটা লো স্কোরিং ম্যাচ ছিল, ১২৯ রানের টার্গেট, সেই ম্যাচটাও বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করে। সৌম্য সরকার সেই ম্যাচটাতে ৪৮ বলে ৪৮ রানের একটা দারুণ ইনিংস খেলেন এবং সৌম্য সরকারের ৪৮ রানের পরে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মর্তুজার দারুণ একটা ফিনিশিং টাচ ছিল। সেই সুবাদেই বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা ৫ উইকেটে জয় তুলে নেয়। এবং গতকালকে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সেই ম্যাচটাতে কিন্তু ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়, যদিও ম্যাচটার টার্গেট ছিল মাত্র ১১০ রান। সেখানে যদি আমরা দেখি প্রথম থেকে পাকিস্তান কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকে, ১৮, ৩২, আপনার হচ্ছে ৪০, ৪১, ৪৬ রানের মধ্যে ৫টা এবং ৭০ রানের মধ্যে ফখর জামানের যখন উইকেটটা হারায় এবং তাদের ৩টি রান আউট হয়, সবচেয়ে এই জায়গাটাতে পাকিস্তান একটা ব্যাকফুটে চলে যায়। এবং এই ধরনের উইকেটে পাকিস্তান যেভাবে উইকেট সম্পর্কে আরেকটু ধারণা নেওয়া উচিত ছিল। মিরপুরের এই ধরনের উইকেটে আপনি কিন্তু সবসময় অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারবেন না, আপনার বল বুঝে কিন্তু আপনার শট খেলতে হবে। আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা যদিও টি-20 মেন্টালিটিতে থাকে, কিন্তু আপনার বল বাই বল বুঝে আপনার শট সিলেকশন করতে হবে। সেক্ষেত্রে মনে হয় পাকিস্তানি ব্যাটাররা বেশি অ্যাগ্রেসিভ মুডে চলে গিয়েছে এবং ফখর জামানের যদি ওই ৩২ বলে ৪৪ রান এবং হচ্ছে শেষের দিকে আব্বাস আফ্রিদির যদি ২৪ বলে ২২ রানের ইনিংসটা না থাকতো, হয়তো পাকিস্তান না জানি মানে ৪০ থেকে ৫০ রানের মধ্যে মনে হয় অল আউট হয়ে যেত। সেই ফখর জামানের যে ইনিংসটা, সেই ইনিংসটা কিন্তু ৫ রানের মধ্যে থেমে যেতে পারতো। প্রথম ওভারে শেখ মেহেদির চতুর্থ বলেই যেভাবে একটা শর্ট ফাইন লেগে ক্যাচ মিস করলেন তাসকিন, একদম লোপ্পা ক্যাচ বলতে যেটা বোঝায়। তো সেই ক্যাচটা মিস করার ফলে ফখর জামানের কিন্তু ইনিংসটা ৩২ বলে ৪৪ এবং দারুণ একটা কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট তিনি খেলেছেন, দারুণ ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছেন, যদিও তিনি ম্যাচের ফিনিশিং টাচটা দিয়ে যেতে পারেননি। এবং আব্বাস আফ্রিদি সেই ২৪ বলে ২২ রানের সুবাদেই ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন এবং সেই সুবাদেই কিন্তু রান দাঁড়িয়েছে ১১০। খুবই লো স্কোরিং, বাংলাদেশের জন্য এই রানটা চেস করা খুবই সহজ ছিল। কিন্তু এ ধরনের উইকেটে যদি আপনি দেখে শুনে ব্যাট না করেন তাহলে কিন্তু এই রানটাই অনেক বড় কঠিন হয়ে দাঁড়ায়। এর আগেও আমরা অনেক ম্যাচে দেখেছি বাংলাদেশ এই ধরনের ম্যাচগুলোতে হেরে গিয়েছে, যদিও হচ্ছে ২ রানের মধ্যে প্রথম উইকেট হারায় এবং ৭ রানের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়। তারপরে কিন্তু দারুণ একটা জুটি গড়ে কিন্তু হচ্ছে আপনার তৌহিদ হৃদয় এবং হচ্ছে পারভেজ হোসেন ইমন দারুণ কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছে, দারুণ অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, দারুণ শর্ট সিলেকশন তার আমরা দেখেছি। এবং পারভেজ হোসেন ইমন ৩৯ বলে ৫৬ রানে একটা ইনিংস খেলেছে এবং যেটা ১৪৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 5টি ওভার বাউন্ডারি এবং 3টি বাউন্ডারি মারছিল। এবং তারপরে যদি দেখি হৃদয়ের ৩৬ বলে ৩৭ রানের একটা ইনিংস, ধীরগতি ইনিংস, কিন্তু এই ইনিংসটাও কিন্তু খুব ইফেক্টিভ ছিল, কারণ আপনার পারভেজ ইমনের সাথে জুটি করতে কিন্তু ইনিংসটা দারুণ ভূমিকা রাখে। এবং জাকের আলী অনেকের ১০ বলে ১৫ রান, শেষের দিকে দারুণ একটা ফিনিশিং দেন এবং ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেন। এবং ওভারঅল যদি এই ম্যাচের জয়ের ক্রেডিটটা দিতে হয় বলারদের দিতে হবে, স্পেশালি ভাবে আকিন আহমেদ আপনার ৩.৩ বল করে
22 রান দিয়ে 3 উইকেট, এবং মুস্তাফিজের দারুণ ইকোনমিক্যাল বল, যেটা একদম মুস্তাফিজের যে স্লোয়ার কাটার বাউন্সার দারুণভাবে হচ্ছে আমরা দেখতে পাই, এবং পাকিস্তানি ব্যাটার যে দারুণভাবে তিনি কিন্তু বিভ্রান্তিকর একটা অবস্থায় কিন্তু মধ্যে ফেলেন, এবং 4 ওভারে 2 উইকেট নেন মাত্র 6 রান দিয়ে, 18টি ডট বল। বুঝতে পারতেছেন কতটা ইকোনমিক্যাল বল করেছিলেন মুস্তাফিজ টি-20 ফরম্যাটে, এবং মিরপুরের এ ধরনের স্লো উইকেটে মুস্তাফিজ কিন্তু দারুণ কার্যকরী হয়ে ওঠেন, এবং সাকিব 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট, এবং শেখ মেহেদী 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট নেন। তো বাংলাদেশ 0-তে এগিয়ে গেল, এবং পাকিস্তানের মাঠে গিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচে যেভাবে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ হয়েছিল, কিন্তু বাংলাদেশ মনে হয় এবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সেই প্রতিশোধটা নেবে, এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।